যুক্তরাষ্ট্রের বাজারে বিক্রি হওয়া সাইবার ট্রাক তুলে নিচ্ছে টেসলা। বৈদ্যুতিক ট্রাকটির কিছু কারিগরি ত্রুটির কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। ঘোষণা দেওয়ার 4 বছর পর বাজারে আসা সাইবার ট্রাকের এমন ত্রুটি প্রশ্নের মুখে ফেলেছে টেসলাকে। এর প্রভাবে এই ট্রাকের বিক্রি কমে যাওয়ার শঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। সালে বৈদ্যুতিক এই ট্রাক তৈরির ঘোষণা দিয়েছিল টেসলা। সে সময় ট্রাকটির একটি ডেমো প্রদর্শন করা হয়, তবে গাড়ির গ্লাসের সক্ষমতা পরীক্ষা করতে গিয়ে ভেঙে পড়ে আনব্রেকেবল দাবি করা গ্লাসটি, যা নিয়ে ট্রলের শিকার হয়েছিলেন ইলন মাস্ক। অবশেষে গেল ডিসেম্বরে টেক্সাসের অস্টিনে আয়োজিত এক ইভেন্টে সাইবার ট্রাক চালিয়ে উপস্থিত হন স্বয়ং টেসলা প্রধান। ঘোষণা দেন ট্রাকটি বাজারজাতকরণের। সিঙ্গেল, ডুয়েল ও ট্রিপল মোটরের 3টি সংস্করণে বাজারে ছাড়া হয় টেসলার সাইবার ট্রাক। সিঙ্গেল মোটরের সংস্করণটির দাম $60,990, ডুয়েল মোটর সংস্করণের দাম $75,000 থেকে $85,000 আর ট্রিপল মোটর সংস্করণের দাম ধরা হয় $1,00,000। 845 অশ্ব ক্ষমতার এই সংস্করণটির গতি ঘন্টায় 0 থেকে 60 মাইলে পৌঁছাতে সময় লাগে মাত্র 2.7 সেকেন্ড, যা সুপারকার ফেরারির থেকেও 0.2 সেকেন্ড কম। 2021 সালেই সাইবার ট্রাক বাজারজাত করার পরিকল্পনা ছিল টেসলার, তবে তা বাজারে আসে নির্ধারিত সময়ের 2 বছর পর। এরই মধ্যে বৈদ্যুতিক এই ট্রাকের মান নিয়ে প্রশ্ন উঠেছে। মূলত উইন্ডশিল্ড ওয়াইপার এবং লুজ স্ট্রিং এর সমস্যার কারণে যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া প্রায় 11,000 সাইবার ট্রাক তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে টেসলা। বিশ্লেষকরা বলছেন, সাইবার ট্রাকে বড় আকৃতির যে ওয়াইপার ব্যবহার করা হয়েছে তাতে সমস্যা হওয়াটাই স্বাভাবিক। এছাড়া ট্রাকটির বডিও তৈরি হয়েছে যথেষ্ট নিম্নমানের। বিক্রি হওয়া সাইবার ট্রাক বাজার থেকে তুলে নেওয়ার বিষয়টিকেও টেসলার জন্য নতুন বলে মনে করছেন বিশ্লেষকরা, কেননা এর আগে গাড়ির কোনো মডেলের ত্রুটি দেখা দিলে আপডেটেড মডেলে তা সমাধান করা হতো। টেসলার এমন সিদ্ধান্ত সাইবার ট্রাকের ভবিষ্যৎ বিক্রিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও মত বিশ্লেষকদের। 2025 সাল নাগাদ বড় আকারে সাইবার ট্রাকের উৎপাদন বাড়ানোর পরিকল্পনা আছে টেসলার। বছরে 2 লাখ ইউনিট সাইবার ট্রাক তৈরির পরিকল্পনার কথাও জানান ইলন মাস্ক। হিরজুন মীরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।